নমস্কার। গতকাল 27/4/26 তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকার যে 2 নম্বর এডিটোরিয়ালটা লেখা হয়েছে, অর্থাৎ সম্পাদকীয়টা লেখা হয়েছে, কলমটা, সেটি যারা পড়েছেন তারা এই তথ্যগুলো অলরেডি জেনে গেছেন। কিন্তু যাদের সেই পড়ার সুযোগটি হয়নি, আমি সেই তথ্য নিয়ে আজকের প্রতিবেদনটি উপস্থাপন করছি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে 2026 গ্লোবাল আউটলুক সমীক্ষার রিপোর্টে প্রকাশ, প্রতিদিন পৃথিবীতে গড়ে 31,80,00,000 লোক খাদ্যের অভাবে রাতে না খেয়ে খালি পেটে শুতে যায়। প্রতিদিন গড়ে 31,80,00,000 লোক খাদ্যের অভাবে না খেয়ে রাতে খালি পেটে শুতে যায়। এর মধ্যে 4,10,00,000 ভয়ানক খাদ্যের অভাবে, অর্থাৎ হয়তো তাদের একবেলাও কোনো দিন জোটেনি, এরকম একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামস ফুড ওয়েস্ট ইন্ডেক্স 2024 রিপোর্টে প্রকাশিত যে 2022 সালে সারা পৃথিবীতে মোট খাদ্য অপচয় হয়েছিল 105 কোটি টন। এর মধ্যে প্রতিদিন 100 কোটি প্লেট, অর্থাৎ মিল, রান্না করা খাবার নষ্ট হয়েছে, অর্থাৎ ফেলে দেওয়া হয়েছে। পৃথিবীতে খাদ্যের কোনো অভাব নেই, কারণ প্রকৃতি মা আমাদের দুয়াত ভরে দিয়েছে। খাদ্যশস্য, ফলমূল, সবজি সবই সে অকৃপণভাবে দিয়েছে। কিন্তু এই অভাবটা কেন? তার কয়েকটি কারণ। 1 নম্বর হচ্ছে অসম বন্টন, অর্থাৎ সব জায়গায়, যেখানে দুর্গম জায়গায়, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেই জায়গায় খাদ্য পৌঁছে দেওয়া হয় না। 2 নম্বর হচ্ছে অসাধু, সারা পৃথিবী জুড়েই এক অসাধু ব্যবসা চক্র বা সিন্ডিকেট আছে, যারা এই খাদ্যশস্য খুব অল্প দামে চাষিদের কাছ থেকে কিনে নেয় এবং তা মজুত করে ধরে রাখে বেশ কিছুকাল, এবং পরে সেগুলো দ্বিগুণ তিনগুণ দামে বাজারে ছাড়ে, যা খুব অল্প রোজগারি মানুষদের পক্ষে সেই খাদ্যদ্রব্য কিনে খাওয়া সম্ভব হয় না। 3 নম্বর হচ্ছে কাঁচা মাল, অর্থাৎ কাঁচা সবজি, যেগুলো আমরা যেগুলোকে সবুজ সবজি বলি, সেই সবুজ সবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা বা পরিকাঠামো গড়ে ওঠেনি অনেক অনুন্নত বা উন্নয়নশীল দেশে। আমাদের মতো দেশে এই ধরনের কোনো পরিকাঠামো না থাকাতে যে প্রতি সিজনে যে কাঁচা সবজি উৎপন্ন হয়, তার মানুষ তো খেয়ে শেষ করতে পারে না, তার অধিকাংশই পচে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফেলে দিতে হয়। এইগুলো যদি সংরক্ষণ করা যেত, তাহলে যে ফুলকপিটি আমি শীতকালে 10 টাকায় কিনি, সেইটা 6 মাস পর হয়তো 8-10 টাকা বেশি দিয়ে, কারণ সংরক্ষণের তো খরচ আছে, 8-10 টাকা বেশি দিয়ে 20 টাকায় কিনতে পারতাম। কিন্তু তা না থাকাতে আমরা সেই সবজিটা খেতে পাই না, এবং সেটা হয়তো শহরের দিকে 60 টাকায় 70 টাকায় বিক্রি হয়, যেটুকু অল্প সংরক্ষণের ব্যবস্থা আছে সেখান থেকে। এর সঙ্গে আর একটি কারণ, সেটা হচ্ছে মানুষের বেহিসেবি অপচয়। ভোজবাড়ি, উৎসব, হোটেল, রেস্টুরেন্ট এবং ধনী বাড়ির যে অবাধ ভীষণ আয়োজন, এই সমস্ত জায়গায়, এছাড়াও আছে বিভিন্ন প্রতিষ্ঠানের হোস্টেলগুলো, সেখানে যে মেসগুলো আছে, এখানে দৈনিক অতিরিক্ত খাদ্য তৈরি হয়, এবং যেগুলো দেখা যায় যে তার অনেকটাই অংশ ফেলে দিতে হয়। ওই যে আমি আগেই বললাম যে প্রায় 100 কোটি প্লেট বা মিল খাদ্য ফেলে দিতে হয়, এগুলো হচ্ছে ওইসব কারণে। তাই আমাদের প্রত্যেকের সজাগ থাকতে হবে যে আমরা আমাদের প্রয়োজন মতো খাদ্য তৈরি করব, এবং যদি একটু বেশি হয়ে যায়
সেটা আমাদের বাড়িতে সংরক্ষণের ব্যবস্থা করবো। যদি ফ্রিজ থাকে সেটা ফ্রিজে রেখে দেবো। আর যদি আমাদের মানসিকতা একটু ভালো হয়, ফ্রিজ না থাকে, একটু মানসিকতা ভালো হয়, তাহলে সেটা আমাদের কাজের মেয়ে না থাকলে কোনো গরিব মানুষকে সেটা দিয়ে দেব। কারণ এগুলোকে ড্রেনে ফেলে দিলে আমাকে সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীর বহু মানুষ অভুক্ত অবস্থায় আছে। আর এর সঙ্গে সরকারকেও উদ্যোগ নিতে হবে যে এই অসাধু ব্যবসাদারদের চক্র যেন না তৈরি হয়, এবং প্রতি ব্লক স্তরে যেন কাঁচা সবজি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে এই খাদ্যের অভাবে মানুষ মারা না যায়। ধন্যবাদ।